সংকট পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তীব্র জ্বালানির সংকটে নাজেহাল রাজধানীবাসী। সকাল থেকেই তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা চালকদের। এ নিয়ে জানাতে রাজধানীর পরিবাগ পাম্প থেকে যুক্ত হচ্ছেন মেহরিন অ্যানি। এবং রাজধানীর বাইরেও বিভিন্ন ফিলিং স্টেশন বন্ধ, সে খবর জানাবেন নোয়াখালী থেকে আমাদের সহকর্মী নাসিম শুভ। শুরুতে যাব এনির কাছে। এনি, তেল পেতে অপেক্ষা কি আরও বেড়েছে কিনা এবং ডিপো থেকে দৈনিক সরবরাহ কত এখন? আমি এখন যে পেট্রোল পাম্পে আছি সেটি আসলে এখানে যারা আসলে দাঁড়িয়ে আছেন তারা ভোর 4টা থেকে অনেকে আছেন দাঁড়িয়ে আছেন, তারা তেলের জন্য অপেক্ষা করছেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু যদি আপনাকে বলি যে এই পেট্রোল পাম্পটি কিন্তু খুলে দেওয়া হয়েছে 8টার দিকে আসলে এই পেট্রোল পাম্পটি খুলে দেওয়া হয়েছে। এবং এর আগেও যখন আমরা আসলে পেট্রোল পাম্পের খোঁজে ছিলাম তখন কিন্তু অনেক রাজধানীর অনেক পেট্রোল পাম্পে কিন্তু তখনও বন্ধ ছিল। এই মেঘনা যে পেট্রোল পাম্পটি আছে এটি কিছুক্ষণ আগেই খুলে দেওয়া হয়েছে। এবং এখানে যারা আসলে অপেক্ষারত আছে তারা আসলে অনেকেই বলছে যে ভোর 4টা থেকে অপেক্ষা করছেন, অনেকে 5টা থেকে অপেক্ষা করছেন। অনেকের বাসা দেখা যাচ্ছে যে এই পেট্রোল পাম্পের পাশে থাকার পরেও তারা কিন্তু এখানে 1.5-2 ঘন্টা আগে এসে কিন্তু তেলের জন্য অপেক্ষা করছেন। এবং আমি চালকদের সাথে কথা বলেছি যারা আসলে এখানে তেল নিতে এসেছেন, তারা বলছেন যে প্রতিদিনই আসলে তাদের এই তেল নেওয়ার যে দীর্ঘ লাইন সেই লাইনে দাঁড়াতে হচ্ছে। এবং এই যে ভোগান্তি এটি কিন্তু তারা প্রতিদিনই পোহাচ্ছে। এবং যারা আসলে চালকরা আছেন তারা বলছেন যে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু তাদের যে আসলে চাকরির যে সময়টি, যে ওভারটাইম করতে হচ্ছে প্রতিদিনই 3 থেকে 4 ঘন্টা বেশি। কেননা রাস্তায় যে তেল নেওয়ার যে অপেক্ষা, সেই তেল নেওয়ার জন্য কিন্তু তাদের দিনের অর্ধেকের বেশি সময় কিন্তু চলে যায়। এবং যারা আসলে গাড়ি চালক ছাড়াও যারা সব ব্যক্তিগত যারা গাড়ি নিয়ে আসছেন তারাও বলছেন যে তাদের প্রতিদিনই দেখা যাচ্ছে যে দিনের বেশিরভাগ সময় কিন্তু তেল নেওয়ার পেছনে কিন্তু তাদের চলে যাচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন অনেক কিন্তু মোটর সাইকেল যারা আরোহী আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা বলছেন যে এই মোটর সাইকেলে তেল নেওয়ার জন্য তাদের দিনের বেশিরভাগ সময় চলে যায়। এবং যারা রাইড শেয়ারকারী আছেন তারা বলছেন যে তাদের যে আসলে রোজগারের যে আসলে যে সময়টি সেটি কিন্তু আসলে তাদের রোজগার করতে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে। তাদের প্রতিদিনই দেখা যাচ্ছে যে এই তেল নেওয়ার পেছনে তাদের অর্ধেক সময় চলে যাচ্ছে, কেউ কেউ অসুস্থ হয়ে যাচ্ছেন, যে কারণে তাদের আসলে যে আয় রোজগারের যে পথটি সেটি কিন্তু অনেকটাই ধীরে ধীরে কিন্তু অনেকটাই খারাপের দিকে যাচ্ছে বলে তারা জানাচ্ছেন। এবং আপনি যেটি বললেন যে আসলে তেল নেওয়ার যে মজুদ বা এই বিষয়ে আসলে এখনও পেট্রোল কর্তৃপক্ষ এখনও কিছু তাদের সাথে আমার কথা হয়নি, তাদের সাথে কথা বলে আসলে বাকিটা জানা যাবে, কারণ এখন তারা আসলে তেল দেওয়ার কাজে আসলে অনেকটাই ব্যস্ত। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে মেঘনা পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। এ নিয়ে আরও জানবো নোয়াখালীর মাইজে থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, পর্যাপ্ত তেল না পেয়ে কি বলছেন গ্রাহকরা, জানাবেন। জ্যোতিকা, আসলে জ্বালানি তেলে সারা দেশব্যাপী যে সংকট, সেই সংকট কিন্তু নোয়াখালীতেও দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা শহরের যে পাম্পটি, সেখানে সেখানে কিন্তু এসে দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু যারা লাইনে দাঁড়িয়েছেন তারা এখনো তেল পাচ্ছেন না। অর্থাৎ নোয়াখালীতে কিন্তু জেলার 28টি পাম্পের মধ্যে কিন্তু 20টি পাম্পই বন্ধ রেখেছে মালিক পক্ষ। বাকি যে 8টি পাম্পে তেল দেওয়া হচ্ছে সেগুলোতেও কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ আমি এখন যেখানে আছি এখানে কিন্তু 200 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না, যার কারণে যারা মোটরসাইকেল চালক রয়েছেন তাদের প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার প্রতিদিনই দীর্ঘচারী লেগে থাকে। এবং প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তেল দেয়, কিন্তু বাকি অন্যান্য সময় কিন্তু গ্রাহকরা চাইলেও তেল নিতে পারছে না এবং তাদের প্রয়োজন মতো তেল নিতে পারছে না। সেজন্য কিন্তু এই সারি প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এছাড়া খোলা বাজারে কিন্তু যথেষ্ট বেশ কয়েক জায়গায় তেল বিক্রির বাড়তি দামে আমরা অভিযোগ জেনেছি। বিশেষ করে 200 থেকে 250 টাকায় জেলা শহরের বিভিন্ন খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে। তো যারা সাধারণ গ্রাহক রয়েছেন তারা বলছেন, যারা পাম্প মালিক রয়েছেন, বিশেষ করে যে 20টি পাম্পে তেল দেওয়া হচ্ছে না, সে সকল পাম্পের মালিকরা কিন্তু ডিপো থেকে তেল ছাড়িয়ে আনছেন, এনে সেগুলো অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করছেন, যার কারণে তেলের এই সংকট দিন দিন বাড়ছে। পাশাপাশি নোয়াখালীতে আসলে যদি বলতে চাই সেটি হচ্ছে ডিজেলের খুব একটা সংকট না থাকলেও অকটেন এবং পেট্রোল এই দুটির কিন্তু যারা গ্রাহক রয়েছেন তাদের সারি দীর্ঘ হচ্ছে। আর ডিজেল অন্যান্য সময় সাধারণত যারা বাস এবং ট্রাক সহ অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলোতে তারা যতটুকু চাইতেন ততটুকুই নিতে পারতেন, কিন্তু এখন এসে সেগুলোতেও কিছু মানে সেগুলোতেও হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ 1 থেকে পরিমাপ বেঁধে 2000 টাকার বেশি সেগুলো দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে, তারা জানিয়েছেন নোয়াখালীতে আসলে তেলের এই সংকট নিরসনে কিন্তু তারা বিভিন্ন জায়গায় নজরদারি রেখেছেন এবং তারা বিভিন্ন অভিযানের কথাও বলছেন। যদিও স্থানীয় জনসাধারণ বলছেন যে অভিযানগুলো অনেকটা লোক দেখানো, স্থানীয়রা চাচ্ছেন যে তেলের এই সংকট যেন অতি দ্রুত কাটিয়ে উঠতে পারে, সেই জন্য যাতে প্রশাসন সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাতে কার্যত ব্যবস্থা নেয়। তো আসলে জ্যোতিকা, এই ছিল নোয়াখালী থেকে জ্বালানি তেলের যে সংকট, সেটা নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ।
রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।